দাদা এখন আমরা চেক দিব আমাদের কুখ্যাত রাশার আরএস সুমন ভাইয়ের প্রোফাইল। আরএস সুমন ভাই, ও ভাই এটা কি হিপ হপ আরএস সুমন ভাইয়ের প্রোফাইলে। তারপর আমরা আরএস সুমন ভাইকে নিয়ে দিয়ে দিলাম একটা ম্যাচ স্টার্ট। তারপর আর কি আরএস সুমন ভাইকে নিয়ে ম্যাচ স্টার্ট দিয়ে দেওয়ার পরে হালকার উপরে ঝাপসা করে আমরা নেমে যাচ্ছি এখন লুট করতে। তারপর লুট করতে না করতেই মা দেখি এনিমি আর এনিমি এখানে। তারপর টোকেনটা টাচ করে যখনই আমি ঘরের ভিতরে যাই হালকার উপর ঝাপসা করে একটু লুট করতে থাকি। তারপর আর কি মা এদিকে কি দেখতে পাচ্ছি আমি, আমাদের আরেকটা এনিমি চলে এসেছে ভাই। এনিমিকে আকাশ বাড়া তাড়া করতে গিয়ে আমাদের 1 নাম্বার টিমমেটও চাঁদের দেশে চলে গেছে। এটা কোনো কথা ভাই? আমিও না, আমার 1 নাম্বার টিমমেটও নেই। ওই যে আমার গরিবের বাপ্পারাজ আমার 3 নাম্বার টিমমেট চলে আসে। তারপর ওকে আকাশ বাড়া তাড়া করে যখনই আমাকে রিভাইভটা ধরতে যায় পিছন থেকে করে দিয়েছে। আর তখনই আমি আমার প্রোফাইলের দিকে লক্ষ্য করি, আমি আমার টিমমেটদের দিকে লক্ষ্য করে দেখি আমার 3টা টিমমেট চাঁদের দেশে। আর এখন বেঁচে আছে কি আরএস সুমন ভাই, আমাদের হিপহপওয়ালা প্রো প্লেয়ার ভাইয়া। তারপর ভিডিওটা একটু হালকার উপরে ঝাপসা করে একটু টান দিয়ে সুমন ভাইকে নিয়ে চলে যাচ্ছে সরাসরি। সুমন ভাই অনেক ঘোরাঘুরি করে আমাদের জন্য টোকেন রেডি করে গাড়ি পাল্টাইছে এবং অনেক কষ্ট করে সুমন ভাই আমাদের জুনপুষার মতো রাশার হওয়া সত্ত্বেও জুনপুষারদের মতো আচরণ করে আমাদেরকে সরাসরি রিভাইভ করতে চলে যায় এই জায়গাটিতে। এই জায়গাটি এখন আমাদেরকে রিভাইভ দিয়ে দেয়। তারপর আর কি আমাদের রাশার সুমন ভাইয়ের ঐতিহাসিক রিভাইভের মাঝে আমরা নেমে যাচ্ছি সরাসরি সুমন ভাইয়ের কাছে। যখন আমি এদিক দিয়ে লুট করতে আমাদের গরিবের বাপ্পারাজ আরএস সুমন ভাই নাই, আমাদের মাছ থেকে চলে গেছে। আমাদের আরএস সুমন ভাই আমাদের মাছ থেকে চলে গেছে। তারপর আর কি আমি লাফিয়ে চলে যাচ্ছি আমাদের সুমন ভাই আরএস সুমন ভাইকে মারলো কে, আমাদের গরিবদের বাপ্পারাজ আমাদের বড় ভাই প্রিয় সুমন ভাইকে মারলো কে। তারপর যখন বুঝতে বুঝতে ঘরের ভিতরে একটা এনিমি সালাই মারছে। তারপর সালাকে আমি উপরে সোজাসুজি সুমন ভাইয়ের কাছে পাঠিয়ে দিই। তারপর আর কি আমি একটু লুট টুট করে হালকার উপরে ঝাপসা করে পুরো ম্যাপটা একটু ঘুরতে আমার দেখি সুমন ভাইকে এখনও কেউ রিভাইভ দেয় নাই। তারপর আর কি আমি গেলাম সুমন ভাইকে রিভাইভ দিতে, কারণ শত হলো আমার ভাই। তারপর সুমন ভাইকে হালকার উপরে ঝাপসা করে একটু রিভাইভ দিয়ে দিলাম। তারপর আমি হালকার উপরে ঝাপসা করে ভিডিওটা কেটে একটু সামনের দিকে যাব এখন। দেখি আমাকে পিছন থেকে মারছে। আরে ভাই পিছন থেকে কেমনি মারছে? ওই দাদা ভাইয়ের গায়ে হাত দেওয়া এত বড় সাহসকে দিল। তারপর আমি এই কথা বলতে বলতে ভয়ে একটু ঘরের ভিতরে ঢুকে চলে আসি। তারপর ঘরের ভিতরে ঢুকে আসতে না আসতে ভাই আমার 3 নাম্বারের হেলথ নাই। তারপর দেখি সরাসরি আমাদের 1 নাম্বার সম্মানিত রাশার ভাইয়া রাশ দিয়ে দিয়েছে। তারপর আমার আর কোনো ভয় নেই, আমি সরাসরি চলে যাচ্ছি রাশে। তারপর রাশে যেতে না যেতে আমাদের 1 নাম্বার সম্মানিত রাশার ভাই ওনাকে আমি এই এনিমিটাকে আকাশ বাড়া তারা উলা লালা করে দিয়েছি। তারপর আর কি আমি সরাসরি এবার হালকার উপরে ঝাপসা করে একটু লুট নিতেছিলাম। লুটতে যখনই আমি এখানে আসি তখন থেকে আমার সামনে এনিমি কোথায় যাবি, আমার কাছে আছে ম্যাক্স 7-এর জাতা। তারপর মামাকে হালকার উপরে ঝাপসা করে একটু ম্যাক্স 7-এর জাতা দিয়ে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করতে না করতেই দেখি এখানে এনিমি আর এনিমি। তারপর আমি হালকার উপরে ঝাপসা করে একটু মেডি মারতেছিলাম। মেডি মারতে এদিক দিয়ে দেখি আরও একটা এনিমি। শিট ম্যান। তারপর আমি এনিমিটাকে সুন্দর করে ডাউন দিয়ে দিই। তারপর আমার টিমমেটদের সাহায্যে আরএস সুমন ভাইয়ের সাহায্যে আমি তাকে ক্লিয়ার দিয়ে দিই। তারপর দেখি এখান থেকে বোমা হামলা, গ্রেনেড হামলা, যত হামলা আছে সব আমাদের উপরে হচ্ছে। তারপর আর কি ওকে আমরা আকাশ বাড়ার তারার উপলক্ষে যাচ্ছিলাম সামনের দিকে, দেখি মামা লাফাইতে চলে আসি। দেখো তারপর আর কি আমাদের সম্মানিত রাশার আরএস সুমন ভাইয়ের হাতে পড়ে গেল। আরএস সুমন ভাই থেকে বেঁচে দেখি আমার সামনে। তারপর আর কি মামাকে আকাশ বাড়ার তারার উপলক্ষে আমি যাচ্ছিলাম, যখনই সামনের দিকে যাচ্ছিলাম যে বলছিলাম যে কেউ ওই কিলটা নিও না, একে আমি ধরে আনছি। তারপর আর কি কেউ আমার কথা শুনে কেউ শুনলো না, এই কিলটা চুরি করতেই হলো তাদের। কারণ আমি কসম দিয়েছি ইরিবিরির টাটা যে আমার এই কিলটা চুরি করবে, আমি তার নানির বেটা। তারপরও তারা আমার কোনো ক্রিয়া কসম কিছুই শুনলো না। তারপর হালকার উপর ঝাপসা করে একটু হিটলিস্ট মেরে নিলাম, দেখলাম হিটলিস্টটা কোন জায়গায় আছে। দেখি হিটলিস্টটা আমার সামনে। তারপর আমি চলে যাচ্ছি সরাসরি ভিডিওটা হালকার উপর ঝাপসা একটু স্পিড করে আমার সামনে ম্যাপের দিকে লক্ষ্য করে দেখি সামনে এনিমি, এটাই হিটলিস্ট। তারপর আর কি অনেক কল্পনার পরে আমি এই গাছের আড়ালে লুকিয়ে আছি। তারপরও দেখো একটা গাড়ি আসছে, সালা মনে হয় আমাকে দেখে নেই। তারপর আর কি সামনে গিয়ে দেখি আমার
1 নাম্বার টিমমেট নাই, আমাদের সম্মানিত রাশার গরিবের বাপ্পারা আর সুমন ভাইও নাই। তারপর আমি তাদের উদ্দেশ্যে সরাসরি চলে যাচ্ছি। তারপর দেখি সামনে এনিমিটাকে হালকার উপর ঝাপসা করে আমি ড্যামেজ দিয়ে কিল নিই, মানে কিল চুরি। যাই হোক, তারা নক হয়ে গেছে। আমি এখানে তাদেরকে একটু হালকার উপরে ঝাপসা করে একটু খাবার দিই। তারপর আমি সুমন ভাইকে বললাম যে সুমন ভাই আমাকে নিয়ে যান। না, সুমন ভাই আমাকে নেবে না, উনি ওনার মনস্টার ট্রাক পেয়ে গেছে। তারপর আমিও বললাম দেখা যাবে। তারপর দেখি আমার 2 সাইডে 2টা গাড়ি। তারপর আমি হালকার উপরে ঝাপসা করে একটু দৌড়াতে গাঞ্জা মাঞ্জা খাইয়া, মানে পুশ খায়া যাকে বলা হয় বাংলাতে গাঁজা। তারপর আমি গাড়িটা নিয়ে হালকার উপর ঝাপসা করে পুরো ম্যাপটা একটু ঘুরে দেখতেছিলাম। পুরো ম্যাপটা ঘুরতে দেখি এনিমি আর এনিমি চারপাশে, শুধু এনিমি আর এনিমি। ওই যে আমার হিটলিশ আমার পাশে। তারপর আমি ম্যাপটার যতই গাড়ি চালাতে দেখি আমার সামনে এনিমি। ওই যে আরও একটা নামে ভাই কইতে নাইছি। তারপর আর কি হালকার উপর ঝাপসা ড্যামেজ শর্টে লাগে না। তারপর সমস্যা না, একটা ওয়াল ফালাই দিই। তারপর সরাসরি আরে ভাই আমার 3 নাম্বার এবং 2 নাম্বার 3 নাম্বার ভাই অলরেডি রাশ দিয়ে দিয়েছে। তারপর আর কি ওকে আমি অনেক খুঁজি ভাই, ড্যামেজ দিয়ে আমি নাই অলরেডি নক করে দিয়েছি। তারপর আর কি ও আমাকে একটু ড্যামেজ দিয়েছিল, প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওকে হালকার উপরে ঝাপসা করে একটু দিয়ে দিয়েছি। তারপর আমি ল্যাম্বরগিনিটা কি চালাবো না, ল্যাম্বরগিনি চালাবো না। আমার 2 সাইডে ভাই এনিমি আর এনিমি, কোনো কথা রয়েছে। দেখো আবার পিছন থেকে মারে। এটা চাইছিলাম একটু হালকা কিলটা চুরি করি, আর কিলটা চুরি করতে দিল না আর কি। তারপর আর কি আমার দোনো সাইডে এনিমি আর এনিমি, 2 সাইডে এনিমি আর এনিমি। তারপর কী করবো, যে হালকার উপর ঝাপসা করে একটাকে ড্যামেজ দিতেই ছিলাম। ড্যামেজ দিতে ভাই 2 সাইডে এনিমি। ভাই আমি কি থার্ড পার্টের ভিতরে পড়বো, যে এই সাইডেও এনিমি, তারপরে ওই পাশে এনিমি, যে আমার রাইটে এনিমি, লেফটে এনিমি। আমি যে কোন দিকে যাই আমি ওটাই বুঝতে পারছি না। তারপর আমি সরাসরি চলে যাই রাশে। তারপর আর কি করার কিছু নেই, যা বলতেছিলাম। এখন দেখি এই যে একটা এনিমি সোনিয়া ধরা দিছি, অলরেডি টিম হোয়াইট ওয়াশ করে দিলাম। একটা টিম হোয়াইট ওয়াশ করে আমি নিজেকে অনেক পুরো মানে নিজের মনের ভিতরে অনেক একটা পুরো ভাব চলে এসে। তারপর যখনই সামনের দিকে যাই দেখি বাম থেকে মারতেছে আমার স্কোয়াডমেটকে। তারপর আর কি ওকে আমি একটু প্যারা দিতেছিলাম। ভাই আমাকে প্যারা দিতেছিল, এই যে কোনো শর্টে লাগানো। যে দেখো আবার রাইট সাইড থেকে আমাকে মারতেছে, মানে লেফটে মারলে রাইট থেকে মারে, আমি আবার যদি রাইটে মারি আমাকে লেফট থেকে মারে, মানে কোনো দিক দিয়ে শান্তি নেই। তার হালকার উপর ঝাপসা কি দেখি ভাই আমার একটা টিমের 7 কিল, আর আমার সুমন ভাই সম্মানিত রাশার গরিবের বাপ্পারাজ, তিনিও শেষ। আর আমরা আছি 3 নাম্বার আর 4 নাম্বার। আমি 4 নাম্বার আর আমাদের সম্মানিত পুষার 3 নাম্বার আছেন। তারপর আর কি অনেক কল্পনার পরে আমি তার সাথে যাইতেছিলাম। যখনই সাথে বাই লেফটে এনিমি রাইটে এনিমি, কোন দিকে যে যাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর আমি আস্তে ধীরে হালকার উপরে ঝাপসা করে একটু সামনের দিকে আগাইতেছিলাম। সামনের দিকে আগাইতে বাই লেফটে দিয়ে এনিমি আর এনিমি। তারপর কি আমার সামনে এনিমি, ওই যদি ভাই আবার রাইট সাইডেতে মারে। তারপর অলকটা ছেড়ে হালকার উপর ঝাপসা করে একটু মেডি মারতেছিলাম। আরে ভাই এটা কি মারে রে, ওয়াল ফালানোর কোনো সময় নেই। তারপর আর কি আমাকে আকাশ ভরা তারা লালা করে দিয়েছে। তারপর আছে আমাদের সম্মানিত 3 নাম্বার ভাই। তারপর আর কি আমাদের পুষারের হালু অলরেডি টাইট করে দিয়েছে, এবং আমাদের পুষার দেখতে পাচ্ছি টাইনের মতো সামনে ওয়াল ফালায় একটা সুপার মেডি মারার চেষ্টা করছে। তারপরও পাচ্ছে না, রাইটে লেফটে 2 সাইডে এনিমি তাকে করতে দিচ্ছে না। তারপর সুপার মেডি মেরে কোনো লাভ হলো না, অলরেডি তাকে আকাশ ভরা